আজকে আমরা দেখব যে আমাদের কম্পিউটারে PostgreSQL যে ডাটাবেস, এই ডাটাবেসটা আমরা কিভাবে ইনস্টল করতে পারি। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা আমাদের গুগলে ক্রোম ব্রাউজারে চলে যাব বা যে কোনো ধরনের ব্রাউজার আপনি ইউজ করতে পারেন। এখানে যাওয়ার পরে আমরা PostgreSQL, সিম্পলি PostgreSQL লিখে আমরা সার্চ করব। এই যে আমরা দেখতে পাচ্ছি জাস্ট PostgreSQL। PostgreSQL লিখলে আপনার ব্রাউজারের প্রথমেই দেখবেন যে PostgreSQL এর একটা ওয়েব মানে অ্যাড্রেস দেখাবে বা ওদের সাইটের যে লিঙ্কটা সেইটা আর কি শো করবে। এটাতে দেখার পরে প্রথমেই যে লিঙ্কটা থাকবে সেটাতে আপনারা ক্লিক করতে পারেন, অথবা এখানে যে ডাউনলোড বাটন আছে এইখানেও আপনারা ক্লিক করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু অপেক্ষা করব। এরপরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, যেখানে যে আমরা দেখব যে আমরা কোন ধরনের অপারেটিং সিস্টেমের জন্য এটি ডাউনলোড করতে চাই। লিনাক্স আছে, ম্যাক আছে, উইন্ডোজ আছে, বিএসডি আছে, সোলারাইজ আছে। এখন যাই হোক, এত কিছু আমাদের জেনে লাভ হবে না। আপাতত আমরা উইন্ডোজ ইউজার, যেহেতু আমরা উইন্ডোজে আমরা এই PostgreSQL যে ডেটাবেস, এই ডেটাবেসটা কিভাবে ইনস্টল করব সেটা দেখব। সেজন্য এখন যেটা করতে হবে যে ডাউনলোডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আমাদের উইন্ডোজ যে ভার্সনটা আছে বা উইন্ডোজ যে অপারেটরটা, এইখানে আমরা ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে সিম্পলি এইরকম আরেকটা পেজ ওপেন হবে। এইখানে দেখবেন প্রথমে একটি অপশন থাকবে ডাউনলোড দ্য ইনস্টলার। ডাউনলোড দ্য ইনস্টলার যে অপশনটা আছে, এই যে ডাউনলোড দ্য ইনস্টলার, এইখানে যদি আপনারা সিম্পলি ক্লিক করেন তাহলে আপনাদের ডিরেক্টলি ডাউনলোড পেজটাতে নিয়ে যাবে। এখন এইখানে গেলে এই ইন্টারফেসের মাঝে যেটা দেখতে পারবেন, এখানে লিখাই আছে PostgreSQL ডাউনলোড PostgreSQL। তো এইখানে দেখবেন বিভিন্ন ধরনের PostgreSQL ভার্সন, লিনাক্সের জন্য এটা কি ভার্সন, তারপরে কোন কোন ডিভাইসে মানে অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে সেগুলো দেওয়া আছে। এখানে ম্যাক, উইন্ডোজ, তারপরে আবার উইন্ডোজের ভেতরে 64 বিট, যেটা 64 বিটের জন্য, আবার 32 বিটের জন্য। আমরা নর্মালি এখন যেহেতু সবগুলো আমাদের আপডেটেড কম্পিউটার, আমরা উইন্ডোজ 8 থেকে উপরে সবকিছু ইউজ করি, সো ম্যাক্সিমামই আমাদের 64 বিটের মানে 64 বিট আমরা ইউজ করব। এখন দেখবেন এখানে তীরের মতো দেয়া আছে, বাম পাশে এখানে আরো দেখবেন যে PostgreSQL ভার্সন দেয়া আছে, বিভিন্ন ভার্সন। আপনার অতীতের কোনো ভার্সন যদি প্রয়োজন হয় কখনো, সেটা এখান থেকে নিতে পারেন, বাট আমরা ইউজ করব লেটেস্ট যেটা ভার্সন 16, সেটা আমরা ইউজ করব। এখন এই 16 ভার্সনটা আমাদের ডাউনলোড করার জন্য নরমালি আমাদের যে 64 বিটের যে ডাউনলোড বাটনটা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন একটা ওদের অ্যাড এর জন্য হয়তো নতুন একটা পেজ ওপেন হবে। দেন আপনার ডাউনলোড অপশন যেখানে থাকবে বা ডাউনলোড যেখানে দেখায়, এখানে আমার নরমালি এখানে কর্নারে দেখাচ্ছে যে আমার এইটি ডাউনলোড শুরু হয়ে গেছে। এটি যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন যে আমার এই PostgreSQL এটি 392 মেগাবাইটের একটা ফাইল, যেটা ডাউনলোড শুরু হয়েছে। কিন্তু অলরেডি আমি আগে থেকে এই ফাইলটা ডাউনলোড করে রেখেছি, তাই আমার নতুন ভাবে এটার করার দরকার হচ্ছে না, আমি করব না। আপনাদের জাস্ট এখন আমি সরাসরি ইনস্টল দেখানোর জন্য ইনস্টলেশনে নিয়ে চলে যাচ্ছি। এরপরে আমরা আমাদের যেখানে ফাইলটি ডাউনলোড হবে সেই জায়গাটি ওপেন করব। সেই ফাইলটি এখানে ওপেন করার পরে দেখব যে এখানে আমার PostgreSQL 16 যে ভার্সনটি, এটা আমার এখানে ডাউনলোড হয়েছে। এটা আমি এখন ইনস্টল করার জন্য প্রথমে এটার উপরে আমি একটু ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে একটু অপেক্ষা করব। সাধারণত এটা লোড হতে একটু সময় নেয় বা ইনস্টল হওয়ার জন্য ঘাবড়াবার কোনো কারণ নাই। এরপরে এরকম ইন্টারফেস আসলে এখানে আমরা ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আরেকটু অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি ঘুরছে। হ্যাঁ, এখন আমাদের ইনস্টলেশন প্রসেসটা আর কি শুরু হচ্ছে। এরপরে সিম্পলি আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে ইনস্টলেশন ডিরেক্টরি, এই ডিরেক্টরিটা অর্থাৎ হচ্ছে যেটা ফাইলের পাথ, সেটা আমরা চেঞ্জ করতে পারি, বাট আমরা সি ইউজারে যেটা হচ্ছে এটা বেসিক, এটা রেখে দিব, আমরা এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তারপর নেক্সট দিব। তারপরে এখানে দেখবো যে এই চারটাতে আমাদের ক্লিক দেয়া আছে কিনা, টিক দেয়া আছে কিনা। যদি না থাকে কোনোটাতে, আমরা একটু টিক দিয়ে নিব। এরপরে আবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আবার ডিরেক্টরি পাথটা চাইবে, সো এই ডিরেক্টরি পাথ ডেটার ভেতরে হবে, এটা আমরা এভাবেই থাকবে, কোনো চেঞ্জ করব না। দেন আবার নেক্সট। এরপর আমরা সিম্পলি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আপনার যে এমন একটা পাসওয়ার্ড দিবেন যেন মনে থাকে আপনার এই পরবর্তীতে এই ডেটাবেজের সাথে আমাদের যখন কোনো ডেটাবেজ ম্যানেজারকে লিংক করতে যাব, তখন আমাদের এটা লাগবে। এখানে নরমালি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে আবার নেক্সট। নেক্সটে করার পর এই যে 5432 এই পোর্ট নাম্বারটা মনে রাখবেন। পোর্ট নাম্বার অনেক সময় একটু আমাদের প্রয়োজন হয় অনেক কিছুতেই। সো আমাদের এই 5432 নাম্বার পোর্ট, অর্থাৎ আমাদের কম্পিউটারের 5432 নাম্বার পোর্টে আমাদের এটি ইনস্টল হবে, মানে ওইখানে আমরা কানেক্ট হবে।
এরপরে সিম্পলি নেক্সট বাটনে যাবেন। এরপর লোকেশন ডিফল্ট, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, যা আছে তাই। এরপর নেক্সট, নেক্সটের পরে এখানে যা আছে তাই, আবার নেক্সট, এরপরে আবার নেক্সট। এরপরে আমরা সিম্পলি ওয়েট করব, এটা ইনস্টল হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে। এরপর আমাদের ইনস্টলটি সম্পন্ন হলে এরকম উইন্ডোজ দেখাবে। এখানে আমরা এখন ফিনিশ দিব। আচ্ছা, ফিনিশ দেওয়ার পরে এখন যেটা করতে হবে আমাদের, এখান থেকে এসে PostgreSQL 16 যেটা, এটা চুজ করতে হবে। এরপরে আমরা এটা চুজ করার পরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আবার একটু অপেক্ষা করব আমরা, এখানে কিছু নেসেসারি ফাইল যেগুলো, এটা ডাউনলোড হবে। আচ্ছা, এটা ফাইল ডাউনলোড হওয়ার পরে আমাদের এখানে আরো কিছু অপশন আসবে। এর মাঝে থেকে আমরা এই যে ডেটাবেস যে সার্ভারটা আছে, এখান থেকে আমরা লেটেস্ট যে ভার্সনটা এটা ইউজ করব। এই ক্যাটাগরাইজের ভেতরে যে 1 2 3 নাম্বার যে অপশনটা, এই যে ডেটাবেস সার্ভার, এই ডেটাবেস সার্ভারের এইখানে আমরা যদি যাই, তাহলে এইটার লাস্টে একদম যেটা আপডেটেড যে ভার্সনটা, এইটা আমরা সিলেক্ট করব। যদিও এখানে ইনস্টল দেখাচ্ছে, তারপরে আমরা এটা সিলেক্ট করব। এরপরে আরো কিছু জিনিস আমরা একটু চেক দিয়ে নিব, এগুলো আমাদের তেমন খুব একটা প্রয়োজন নাই। এখানে তেমন একটা প্রয়োজন নাই। যে স্পেশাল এক্সটেনশন যেটা বলছে, এটা যদি আমরা কখনো জিআইএস নিয়ে কাজ করি, অর্থাৎ পোস্ট জিআইএস, তখন জিআইএস এর যে সব স্পেশাল ডাটাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে গেলে লাগবে। বাট এইটা আপাতত আমাদের এখন লাগছে না, বাট আমার লাগে, আমি এটা এই জন্য ইনস্টল করবো। আপনাদের লাগলে চাইলে এটা ইনস্টল করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। বাট আমি একবারে করে নিচ্ছি কারণ আমার বারবার প্রয়োজন নাই। ওকে, তাহলে আপনারা কি করবেন, এরকম যখন উইন্ডোজটা আসবে, এরপরে আপনাদের ক্যাটাগরাইজ এর ভেতরে যে জাস্ট থার্ড যে অপশনটা আছে ডেটাবেস সার্ভার, এই ডেটাবেস সার্ভারের ভেতর থেকে লেটেস্ট যে অপশনটা, এইটা একটু টিক দিয়ে দিবেন। কারণ এখানে যদিও ইনস্টলড আছে, বাট না থাকলে সেটা আবার হবে। আর যারা জিআইএস নিয়ে, অর্থাৎ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করতে চান, স্পেশাল যে ডেটাগুলো আছে সেগুলো যদি এখানে নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এই স্পেশাল এক্সটেনশনে যে পোস্ট জিআইএস 3.0 বান্ডেলটা করতে পারেন। এটা নরমালি সবার জন্য ম্যান্ডেটরি না, বাট আমার লাগে তাই আমি এটা ইউজ করে নিচ্ছি। ওকে, দেন নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এখানে দুইটা আসবে, আপনি PostgreSQL এর যে ভার্সনটা, এটা 16.1, এই উপরে যেটা আছে এটা পুরোটাই থাকলো। দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট করার পরে একটু অপেক্ষা করবেন, এটা আবার ইনস্টল হতে একটু সময় নেবে। এরপর আমাদের প্রথম এই একটা ইনস্টল হয়ে গেলে, এরপরে আমাদের এই যে আরেকটা অ্যাডন থাকবে যেটা স্ট্যাক বিল্ডার, এটা আমাদের ইনস্টল করতে হবে। সেজন্য আবার আমরা এখন কমপ্লিট হওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করে আবার আমরা একটু থামবো। আচ্ছা, এখন আমার এটা পোস্ট জিএস এর জন্য বেসিক্যালি আসছে, যদিও আপনাদেরটাতে এটা আসবে না। আমি তারপরেও দেখাই, পোস্ট জিএস এ অনেকে হয়তো কাজ করবেন, তখন এগুলো প্রয়োজন হতে পারে। সেজন্য এগ্রি দিলাম। এরপরে এখান থেকে আমি আর কোনো কিছু আমার না, যেগুলো আছে এগুলো বেসিক, এগুলো থাকবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবো। আবার আমার এটা কোন পাতে সেভ হবে সেইটা আসছে, এজন্য আবার নেক্সট। দেন আবার আমরা একটু অপেক্ষা করব। এরপর ইনস্টল হয়ে গিয়েছে আমাদের, এখন আমরা ক্লোজ বাটনে ক্লিক করব। এরপর আমরা একটু অপেক্ষা করব। যেটি আসবে আবার আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তো ওকে, কোন একটা দা ইনস্টলেশন কোড দিয়ে রিটার্ন এন্ড ইরর। আচ্ছা, ওকে। দেন ওটা আমার ওই যে পোস্ট যেটা আমার কিউ সরি আমার যে জিআইএস এর যে অ্যাডন্সটা করছিলাম সেটার জন্য ইররটা এসেছে, ওটা আপনারা স্কিপ করবেন। সো এটা কোনো ইস্যু না। তারপরে এখানে এসে আমাদের ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমরা ফিনিশ